প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, এই মুহূর্তে আমি তোমাদের যেই টেস্ট পেপারটি করাতে চলছি সেটি তোমরা দেখতেই পাচ্ছ WBIS এ। তো এই WBIS এর টেস্ট পেপারে দেখো তোমাদের পরিবেশ বিদ্যায় EVS এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে দেখো তোমাদের রয়েছে J4। এই J4 পেজটি রয়েছে সেটি কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের যেটি রয়েছে MCQ এবং SCQ টোটালি আমি উত্তর সহ তোমাদের চোখের সামনে আমি দেখিয়ে দেবো, টাইপ করে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং MCQ গুলো সঠিক উত্তর তোমরা একবার দেখে নাও, তোমরা টেস্ট পেপার থেকে পড়ো কি না পড়ো, একবার দেখলে এবং আমি একবার বলবো আর তোমরা শুনবে, দেখবে তোমাদের অটোমেটিকলি দেখো তোমাদের কিন্তু একদম মাথার মধ্যে ঢুকে যাবে। চলো দেখে নাও যাক তোমাদের পরিবেশ বিদ্যার, এই পরিবেশ বিদ্যার উচ্চ মাধ্যমিকে দেখো MCQ রয়েছে তোমাদের টেস্ট পেপারের EVS এর আর SCQ উত্তর সহ। আর পেজটি অবশ্যই মনে রাখবে J4। এর আগের পেজগুলো হয়েছে, তোমরা যারা দেখোনি, এখনো যারা দেখোনি, অ্যাটলিস্ট একবার তোমরা ডেসক্রিপশন লিংকে গিয়ে পরপর সিরিয়াল দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিও। চলো আর কথা নয়, এখন রয়েছে তোমাদের J4। এই J4 টেস্ট মানে পেজ নাম্বার রয়েছে WBIS এর। তো আমি প্রথমেই তোমরা পাবে কিন্তু দেখো WBIS ইন্টার স্কুল টেস্ট 3। তো এর আগে কিন্তু আরো দুটো দিয়েছি, সেই দুটি কিন্তু তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে লিংক থেকে দেখে আসতে পারো। তো চলো প্রথমেই রয়েছে তোমাদের MCQ। এই MCQ গুলো আমি সঠিকভাবে তোমাদের উপস্থাপন করছি, একবার শোনো, দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। প্রথম কোয়েশ্চেন রয়েছে, কোন দেশকে মেগা বায়োডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে? 24টি রয়েছে উত্তর, কিন্তু এখানে রয়েছে দেখো ভারতবর্ষ। আর বাকি কিন্তু একটাও হবে না, এরা কিন্তু মেগা বায়োডাইভার্সিটি দেশ হিসাবে কিন্তু অন্তর্গত নয়। এরপরে রয়েছে তোমাদের দেখো দুইয়ে, কোনটির সঙ্গে নবধান্য কর্মসূচি যুক্ত? দেখো উত্তর কিন্তু হবে অবশ্যই চাল বা ধান। ধান, ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 3, পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত কি? আমরা জানি, সবাই জানি, ম্যানগ্রোভ অরণ্য বা লবণাম্ব উদ্ভিদ, বা বলা যায় হ্যালোফাইট উদ্ভিদ। ঠিক আছে, এই লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদ হলো কি বলতো? ম্যানগ্রোভ উদ্ভিদ, যেটি সুন্দরবনে দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ, বলা হয়েছে বসুন্ধরা বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর হবে দেখো 1992 সালে রিও ডি জেনিরোতে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথম এই বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। তার আগে কিন্তু আরেকটি অনুষ্ঠান হয়েছে পরিবেশ সংক্রান্ত 1972 সালে। তো আমি প্রথমেই বলছি এটা কিন্তু ব্রাজিলে, ঠিক আছে, রিও ডি জেনিরোতে। এরপরে রয়েছে দেখো, আর এটা হয়েছে কিন্তু 1972 সালে সুইডেনের স্টকহোমে পরিবেশ সংক্রান্ত একটি চুক্তি হয়। তাহলে আমরা পরের কোশ্চেনটি দেখে নিচ্ছি। 5 কি আছে দেখো, ভারতবর্ষে কোন সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জেএফএম সেল গঠিত হয়? কত সালে? 1998 সালে। দেখো এরপরে কোশ্চেনটি আমি দেখে নিচ্ছি। দেখো ভারতবর্ষের কোন প্রদেশে নকরেক জৈবমণ্ডল অবস্থিত? উত্তর কিন্তু হবে মেঘালয়, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো, গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত কোনটি? দেখো এখানে পরিচিত রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, এটা হবে না। অক্সিজেন, হাইড্রোজেন, এটা হবে না। কার্বন ডাই অক্সাইড, মিথেন, হ্যাঁ, উত্তর কিন্তু হবে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ডিও কিন্তু হবে না। এরপরে রয়েছে তোমাদের 8, বলা হয়েছে সবুজ উদ্ভিদরা সালোক সংশ্লেষের জন্য মাটি থেকে কোন উপাদানটি সংগ্রহ করে? উত্তর কিন্তু হবে জল, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 9, গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কত সালে? 1986 সালে। এরপরে রয়েছে তোমাদের পরে কোশ্চেন 10, ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রচলিত কবে? 1972 সালে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 11তে রয়েছে, গ্রাম অঞ্চল এলাকায় বাতাসে ভাসমান ধূলিকণা তো এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? দেখো 140 মাইক্রোগ্রাম বাই ঘন মিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12তে বলা হচ্ছে মাটির প্রধান ভৌত উপাদান কি? দেখো এর মধ্যে কিন্তু দেখো এগুলোর মধ্যে ভৌত উপাদান কিন্তু একটা, এখানে উত্তর কিন্তু হবে কোনোটিই নয়, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13, পুনর্নবীনীকরণযোগ্য সম্পদের উদাহরণ। পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ কথা মানে একবার ব্যবহার করলেও তাকে বারবার ব্যবহার করা যায়, মানে বনজ সম্পদ রয়েছে, তারপরে মৎস্য রয়েছে, এগুলো কিন্তু পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে বলা হয়েছে পার্থিব মূলধনের একটি উদাহরণ কি? দেখো জল, মাটি, তারপরে রয়েছে অরণ্য, সমুদ্র, নদী, ঠিক আছে, এগুলো কিন্তু সবই হলো পার্থিব মূলধন। এরপরে 15, সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিষয়টি হলো কি? দেখো সুস্থায়ী অর্থনীতি আছে, তার এটা হবে কিন্তু পুনর্নবীনীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার, এটাও হবে সুস্থায়ী সমাজ, এটা হবে, মানে তার মানে
ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো তোমরা যারা পিডিএফ পাবে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইভিএস এর লাস্ট মিনিট সাজেশনের এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন উত্তর সহ যারা সাজেশন নিতে চাইছো, উত্তর সহ কিন্তু বলছি, এবং বড় প্রশ্নের কিন্তু উত্তরগুলোতে রয়েছে ট্রিপল স্টার, মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই, আর সেই সঙ্গে রয়েছে দেখো একটু মিডিয়াম গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে ডবল স্টার। আর দেখো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তোমরা এমসিকিউ পাবে, সঙ্গে এসিকিউ পাবে, আর ব্রড কোশ্চেন তো তোমরা পাচ্ছই ট্রিপল স্টার, ডবল স্টার এবং ভিভিআই। তো দেখো তোমরা যারা নেবে অবশ্যই 7890404016 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ যারা নেবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, তবে 165 কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। আর অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে, যারাই পিডিএফ নেওয়ার ইচ্ছে আছো, মানে তোমরা ইচ্ছুক, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। আর যারা নিতে চাইছো না বা নেবে না, তারা কিন্তু যোগাযোগ করবে না। ওকে, তো তোমরা ভিডিও দেখে নাও। এরপরে রয়েছে পরের কোশ্চেন রয়েছে, দেখো পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, একটি কোশ্চেন রয়ে গেছে, দেখো 1986 খ্রিস্টাব্দে ভারত সরকার ড্যাশ ড্যাশ আইনটি প্রণয়ন করে। দেখো পরিবেশ সুরক্ষা আইন, একটু আগে কিন্তু এরকম একটা কোশ্চেন হয়েছে। এরপরে রয়েছে তো দেখো তোমাদের 16, প্রবাল প্রাচীর দেখা যায় ভারতের কোথায়? লাক্ষাদ্বীপে। উত্তর আছে কোথায়? এই যে লাক্ষাদ্বীপ, 20 দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 18, পুনর্ব্যবহারযোগ্য একটি সম্পদের নাম কি? উত্তর কিন্তু হবে কাজ। ঠিক আছে, কাজ রয়েছে, এটা কিন্তু উত্তর হবে। আর দেখো বাকিগুলো কিন্তু হবে না। এরপরে এগুলো কিন্তু একবার ব্যবহার করলে আর পুনরায় ফিরে পাওয়া যাবে না। ঠিক আছে, পুড়ে ছাই হয়ে যাবে। ডিডিটির মূল কাজ কি? দেখো মাটির আর্দ্রতা বজায় রাখা, না হবে না। মাটির নাইট্রোজেন সংযুক্ত করা, হবে না। কীটনাশক হিসাবে ব্যবহার করায়, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 20-তে বলা হয়েছে সবচেয়ে পুরানো এবং লোকায়ত কৃষি পদ্ধতির নাম কি? উত্তর কিন্তু হবে ঝুমচার, যেটি পার্বত্য অঞ্চলে দেখা যায়। যেমন জঙ্গল পুড়িয়ে গাছ কেটে এই ধরনের কৃষিকার্য করা হয়। আদিম উপজাতি লোকের এই ধরনের কৃষিকাজ করে। এতে মৃত্তিকা ক্ষয় হয়, জমির উর্বরতা শক্তি কমে যায়, বনে দাবানল লাগে, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায়, বায়ুমণ্ডল দূষিত হয়, মৃত্তিকা ক্ষয় হয়, পার্বত্য অঞ্চলে ধস নামে, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এর মধ্যে ধান চাষের জন্য অ্যাজোলা সার হিসেবে ব্যবহার করে কোথায়? দেখো ভিয়েতনামে, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম, এই ভিয়েতনামে করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 23, সজীব আগাছানাশকের একটি উদাহরণ কি? দেখো মিলেট, এটিও হবে সূর্যমুখী, সয়াবিন, এগুলো সবগুলি কিন্তু সজীব আগাছানাশক। দেখো এগুলো কিন্তু যেখানে চাষ করা হয় তার আশেপাশে কিন্তু কোনো আগাছা জন্মাতে পারে না, কোনো ঘাস জন্মাতে পারে না, তাই আগাছানাশক বলা হয়েছে। ব্যবহৃত জমিতে ফসল কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার কি? দেখো দরকার অধিক সারের ব্যবহার, এটা হবে না। তারপরে অধিক কীটনাশকের ব্যবহার, এটা হবে না। দেখো নানান ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ করলে জমির উর্বরতা শক্তি বজায় থাকে, জমির মৃত্তিকা ক্ষয় রোধ পায়, এটা ভালো, মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে এসিকিউ। দেখো এসিকিউ গুলো আমি অবশ্যই যেগুলো রয়েছে সম্পূর্ণ আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু টাইপ সহ তোমরা দেখে নাও। দেখো তোমাদের রয়েছে এইচএস 2025 WBC টেস্ট পেপার সলভ পেজ, দেখো J4। তো তোমরা কিভাবে পাবে পিডিএফ আমি বলেই দিয়েছি। দেখো রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও, তবে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 16টি রয়েছে। দেখো প্রথম কোয়েশ্চেন, ভারতবর্ষে কোন রাজ্যে গির অরণ্য রয়েছে? উত্তর কিন্তু হবে গির ন্যাশনাল পার্ক। গির ন্যাশনাল পার্ক রয়েছে গুজরাটের গির ন্যাশনাল পার্ক, যেটি কিন্তু দেখো গুজরাটে রয়েছে। ঠিক আছে, এটি কিন্তু সিংহের জন্য, এই গির অরণ্য কিন্তু সিংহের জন্য বিখ্যাত, সিংহের জন্য একটি অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক। তারপরে রয়েছে দেখো অথবা দিয়ে রয়েছে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কবে? 1973 সালে। আর দেখো বাদবাকি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা এই সাজেশন নিতে চাও, দেখো এখানে সাজেশন প্রথম ফ্রন্ট পেজ, তারপরে তোমাদের পিডিএফ যারা পাবে, এমসিকিউ গুলো, দেখো এমসিকিউ গুলো রয়েছে উত্তর সহ, এরপর এসিকিউ গুলো পাবে। আর রয়েছে তোমাদের ব্রড কোশ্চেন, দেখো ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ এবং সঙ্গে সঙ্গে ভিভিআই দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। আর ডবল স্টার গুলো রয়েছে মিডিয়াম গুরুত্বপূর্ণ। এরকম পয়েন্ট আকারে কিন্তু তোমাদের দিয়েছি। তোমরা যারা এই পিডিএফ নিতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যারা পিডিএফ নেবে তারাই কিন্তু যোগাযোগ করবে। 165 তোমাদের পেমেন্ট করতে হবে। ওকে, আর না হলে তোমরা দেখে নাও, লিখে নাও। এরপরে রয়েছে দেখো আবার বলে দিচ্ছি, এই পিডিএফ এর মধ্যে কিন্তু তোমরা পুরো কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন পাচ্ছ, সেই সঙ্গে তোমরা এবিটি এর টেস্ট পেপারের সলভ পাচ্ছ, মানে উত্তর সহ, আর সেই সঙ্গে তোমরা পাচ্ছ WBC টেস্ট পেপারের সলভ। ঠিক আছে, এই পেমেন্ট করলেই এই পুরো 165 এর মধ্যে টোটাল পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। দেখো রয়েছে কোন ভেষজ উদ্ভিদ রক্ত
থেকে রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করে সর্পগন্ধা গাছ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের WWF এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। অপশন কিন্তু এই ফুল ফর্ম বলে দিলাম এটা। এরপরে রয়েছে তোমাদের 3 দেখো প্রকৃতিতে মানুষ ও বন্য সংঘাতের একটি উদাহরণ কি? দেখো হাতির করিডোরের মধ্য দিয়ে রেল লাইন পাতা হয়। তার মানে হাতি যে সমস্ত অরণ্যের মধ্যে রয়েছে সেই সমস্ত অরণ্যের মধ্যে কি রেল লাইন পাতা হয়। এর ফলে অনেক হাতি কি রেলের চাপায় মারা যায়, রেলের কাটা পড়ে অনেক হাতি মারা যায়। তো দেখো এইচএস দেখো ইভিএস লাস্ট মিনিট সাজেশন, এবিটিএফ ডাব্লিউবিসি টেস্ট পেপার সলভ পাচ্ছ, লাস্ট মিনিট সাজেশন উত্তর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তো দেখে নাও, আমি দেখে নিচ্ছি তোমাদের 4 ভারতবর্ষে একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম কি? আমি বলবো পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল বা সাইলেন্ট ভ্যালি, পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল বা সাইলেন্ট ভ্যালি। ওকে, একটি বললাম। এরপর হিমালয় পার্বত্য অঞ্চল আছে, ইন্দো বার্মা বর্ডার আছে, সুন্ডারল্যান্ড আছে। এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতবর্ষে একটি বিশ্ব ঐতিহ্য ময় স্থানের উদাহরণ দাও। উত্তর কিন্তু হবে সুন্দরবনের জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গ, মানে যেটি পশ্চিমবঙ্গের। আর রয়েছে দার্জিলিং এর পার্বত্য রেল, এগুলো কিন্তু বিশ্বের ঐতিহ্যময় স্থান। এরপরে রয়েছে ইন্টার ক্রপিং বা আন্তঃকৃষি কাকে বলে? যে পদ্ধতিতে 2 বা ততোধিক ফসল একত্রে জমিতে পর্যায়ক্রমে কিংবা একই সাথে উৎপাদন করা হয় তাকে কিন্তু বলা হয় আন্তঃকৃষি বা ইন্টার ক্রপিং বলা হয়। এরপরে রয়েছে গ্রিন ট্রাইব্যুনাল, অনেকবার হয়েছে এই কোশ্চেনটি। এরপরে রয়েছে তোমাদের দেখো এই কোশ্চেনে অনেকবার হয়েছে এবং আগের পেজেও দেওয়া আছে। বসতি এলাকায় রাতের বেলায় সর্বাধিক অনুমোদিত মাত্রা কত শব্দের? দেখো 45 ডেসিবেল। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 7 ভারতবর্ষ বাতাসের একটি মান নির্ণায়ক সূচকের নাম কি? দেখো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এর মাধ্যমে কিন্তু বায়ুর গুণগত মান পরিমাপ করা যায়, AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পানীয় জলে কাঠিন্যের, তোমরা অনেক জায়গায় তোমরা এটাও পেতে পারো SPM। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পানীয় জলে কাঠিন্য বলতে কি বোঝায়? দেখো যে পরিমাণ জলে বেশি পরিমাণে দ্রবীভূত খনিজ পদার্থ বা আয়রন যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে তাকে পানীয় জলের কাঠিন্য বলা হয়। সৌর মূলধন কাকে বলে? দেখো সূর্য শক্তি বলতে সূর্যের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ, তাপ, আলো ইত্যাদি তৈরি করাকে বোঝায়। সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ কি? দেখো বায়োডাইভার্সিটি সংরক্ষণ, জৈব সারের ব্যবহার, স্থায়ী পপুলেশন ইত্যাদি। এরপরে রয়েছে তোমাদের দেখো 10 সুস্থায়ী অর্থনীতি কাকে বলে? দেখো প্রতিটি দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে অর্থনীতিকে সুস্থায়ী করাই হলো সুস্থায়ী অর্থনীতি। এরপরে রয়েছে দেখো তোমাদের, অথবা এটাও তোমরা লিখতে পারো। তো দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের পরে বিপজ্জনক বজ্র পদার্থের প্রধান উৎস কি? দেখো সাধারণত তৈল শোধনাগার থেকে, পারমাণবিক শক্তির উৎপাদন কেন্দ্র থেকে, ধাতু নিষ্কাশন থেকে এবং রাসায়নিক দ্রব্য উৎপাদন কারখানা থেকেও কিন্তু বজ্র পদার্থ উৎপাদিত হয়। দেখো এরপরে সামাজিক বনসৃজন কাকে বলে? দেখো যে সমাজের কল্যাণের জন্য বা সমাজের মঙ্গলের জন্য অরণ্য সীমার বাইরে পতিত জমি বা অব্যবহৃত জমি কিংবা রাস্তার পাশে যখন কোনো বনসৃজন করা হয় তখন তাকে বলা হয় কি? সামাজিক বন সৃজন। এরপরে রয়েছে দেখো EPA, সম্পূর্ণ নাম কি? দেখো এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। এরপরে রয়েছে দেখো ম্যানিওর। এই ম্যানিওর কি? দেখো ম্যানিওর অ্যাকচুয়ালি কি বলতো? এটি একটি প্রাকৃতিক জৈব সার যা উদ্ভিদ এবং প্রাণীদের বজ্র পদার্থ, মানে উদ্ভিদের হাড়, মলমূত্র, তার ঠিক মলমূত্র, হাড় এগুলো থেকে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে। এটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে এবং ফসল উৎপাদন বাড়াতে সাহায্য করে। জৈব সার ভালো এবং এই ধরনের ফসলগুলো মানুষের পক্ষে কিন্তু উপযুক্ত। এরপরে রয়েছে 13 মাইক্রোরাইজা কাকে বলে? এই কোশ্চেনটি একবার হয়েছে আগের পেজে। ভার্মি কম্পোস্ট কাকে বলে? দেখো কেঁচো থেকে যে সার, কেঁচোর দ্বারা জৈব অপচনযোগ্য বজ্র পচানোর প্রক্রিয়াটি ভার্মি কম্পোস্ট নামে পরিচিত। এরপরে রয়েছে 15 দেখো নীলাভ সবুজ শৈবালের একটি উদাহরণ কি রয়েছে? দেখো নষ্টক রয়েছে, অ্যানাবিনা রয়েছে। এরপর লোটিক জল কাকে বলে? দেখো প্রবাহমান বা স্রোত যুক্ত স্বাদু জলের বাস্তুতন্ত্রকে লোটিক বলে, যেমন নদী, ঝর্ণা এগুলো। এরপরে রয়েছে মিশ্র সার কাকে বলে? যেসব সারে সাধারণত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, মানে কে মানে পটাশিয়াম, এর 2 বা ততোধিক উপাদান থাকে আর কি, তাকে মিশ্র সার বলে। উদ্ভিদের বৃদ্ধি এবং উচ্চ
ফসলের ফলনের জন্য কিন্তু এই ধরনের সারগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই তোমাদের পুরো লাস্ট মিনিট সাজেশন তো আমি বলে দিলাম। আর এবিটি এর দেখো, এবিটি আর ডাব্লিউবিএস এর টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। তবে তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তোমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, এবং পরবর্তী পেজগুলোর জন্য তোমরা অপেক্ষা করো। আর বাকি পেজগুলো তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।